মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ায় আঁচ লাগতে শুরু করেছে বিশ্ব জ্বালানি বাজারে। দফায় দফায় তেলের দাম ওঠানামা করায় কপালে চিন্তার ভাঁজ আমদানি নির্ভর দেশগুলো। বাংলাদেশও এর বাইরে নয়। বিশ্বের মোট জ্বালানি তেলের বড় একটি অংশ আসে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে। ওই অঞ্চলে সংঘাত মানেই সরবরাহ লাইনে বিঘ্ন, আর সেই আশঙ্কায় প্রতিদিন অস্থির হয়ে উঠছে আন্তর্জাতিক তেলের বাজার। আমি তো ফুল ট্যাঙ্কি নিতে চাচ্ছি, উনি তো ফুল ট্যাঙ্কি দিতে নারাজ, কারণ গভর্নমেন্ট কি বলছে কিনা আমি তো জানি না। পেট্রো বাংলা কি ওনাকে বলে দিছে বা রিকমেন্ড করছে, এরকম পেপার পত্রিকা আসে নাই যে হ্যাঁ এটা লিমিট করে দিবে। আমার কাছে আসলে মনে হয় যেহেতু মিডল ইস্টের ব্যাপার, সেহেতু তেলের সংকট হয়তো বা পড়তে পারে। আমাদের পরিমিত আকারে তেল নেওয়া উচিত যাতে সবাই পায়। পেট্রোল পাম্পগুলোতেও সাধারণ মানুষের মধ্যে এক ধরনের চাপা উদ্বেগ কাজ করছে। অতীতেও আন্তর্জাতিক বাজারের অস্থিরতার প্রভাব সরাসরি দেশের খুচরা বাজারে পড়তে দেখা গেছে। তেল ডিপুর থেকে দিতেছে না, ডিপুর থেকে তেল দিতেছে কম। এখন আমার তো চাহিদা বেশি, আমার তো তেলে কুলাইতে পারতেছি না, এই জন্য সবের দিয়ে চালাই রাখতে পারছি। তবে এই মুহূর্তে দেশে জ্বালানি সরবরাহ ও মজুদ পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। নিয়মিত তদারকি বাড়ানো হয়েছে স্টোরেজ ট্যাঙ্কগুলোতে। সাপ্লাই ডেটটা সেটা নিয়ে আবারও বিশ্লেষণ করব যে এখনো কোনো রিস্ক আছে কিনা বা কোনো হ্যাজার্ডস বা কোনো আছে। কিন অবজারভেশনে রেখেছি। এর মধ্যেই 3টা মিটিং অলরেডি এটা নিয়ে হয়ে গেছে। আবার আজকে একটা মিটিং। আমরা অল্টারনেট প্রসিডিওরটা কতটুকু আগায় নিতে পারি সবকিছুর ক্ষেত্রে আমাদের এখন আমাদের প্ল্যানিং এর পার্ট হয়ে গেছে। বিপিসি চেয়ারম্যানের বক্তব্যে স্বস্তি থাকলেও উদ্বেগের নতুন জায়গা সীমান্তবর্তী এলাকায় ডিজেল পাচারের অভিযোগ। বিশেষ করে পার্শ্ববর্তী দেশের সাথে দামের ব্যবধান তৈরি হলে পাচারের ঝুঁকি বাড়ে, যা অভ্যন্তরীণ মজুতে টান দিতে পারে। ডিজেল সেল হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ হচ্ছে বর্ডারের ওপারে চলে যাচ্ছে, কেন বর্ডারের ওপারে দাম বেশি। বিজিবি চিফের সাথে কথা বলছি বর্ডার টাইট করার জন্য। আমরা অল ডিসিদেরকে বর্ডার এরিয়ার ডিসিকে বলে দিচ্ছি ইয়েতে, এবং ওই এরিয়াতে আমরা ডিজেল বিক্রিতে রেশনিং করতে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে শুধু যাতায়াত নয়, এর প্রভাব পড়বে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প কারখানায়। ফলে সামগ্রিক অর্থনীতিতে চাপ তৈরির ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। তবে অপ্রয়োজনীয় মজুদ বা আতঙ্কিত না হওয়ার পরামর্শ তাদের। সরকারের পক্ষ থেকে বিকল্প বাজার অনুসন্ধান এবং কঠোর নজরদারির কথা জানানো হয়েছে। তবে শেষ পর্যন্ত বৈশ্বিক অস্থিরতা কতদিন স্থায়ী হয় তার উপরে নির্ভর করছে বাংলাদেশের জ্বালানি খাতের ভবিষ্যৎ গতিপথ। তানজির রহমান, আগামী সময়।